আজ ২-৩ দিন গাছে পানি দেওয়া হয় না, তারপরে দেখেন গাছগুলোর কী অবস্থা হয়েছে। আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আর বেলকনিতে খুব একটা আসা হয় না। যখন আসি তখন মনে হয়, আর পরে মনে হয় না। এই জন্য ২-৩ দিন হয়ে গেছে গাছে পানি দেওয়া হয় না। এই গাছগুলো দেখেন কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। মানে কী বলবো, এত খারাপ লাগছে। প্রত্যেকটা গাছ আমার একদম মলিন হয়ে গেছে পানি না দেওয়ার জন্য। তো গাছগুলোর আসলে সেইভাবে যত্নও করতে পারতেছি না, কারণ হচ্ছে ছেলেরও পরীক্ষা লেগে গেছে, ওর পিছে সময় দিতে যায়, আমার এদিকে সব এলোমেলো। আর প্রতিদিন একটু না একটু বৃষ্টি হয়, কিন্তু সেই পানিটা তো আসলে টবে আসে না, কিন্তু বেলকনিটা তো ঠিকই নষ্ট হয়ে যায়। প্রতিদিন পরিষ্কার করব আর প্রতিদিন বেলকনিটা নষ্ট হয়ে যায়। খুব খারাপ লাগে আসলে। ধোয়া মোছার পরে দেখেন কী অবস্থা বেলকনির। একটু বৃষ্টি হলেই মানে টবের থেকে মাটিগুলো সরে কাদা হয়ে যায়, এরকম পাতা টাতা পড়ে কি একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, তারপরও গাছগুলোতে পানি দিলাম, এখন একটু ভালো লাগছে আসলে। গাছে পানি দিয়ে আবার চলে আসলাম রান্নার কাছে। রান্না তো করতেই হবে, তো আরও আনুষঙ্গিক কাজ ছিল, ঘরে তো অনেক কাজ থাকে। যাই হোক, এখানে এসে আমি উস্তে বা উচ্ছে যেটাই বলেন আপনারা, এক একজন এক একটা বলেন, সেটাই কেটে নিলাম। কেটে নিয়ে লবণ দিয়ে চেটকিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে আবার সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। 3-4টা ধোয়া দিয়েছি, ধোয়া দিয়ে তারপর তিতাটা বের করে নিয়েছি। ধুতে ধুতে চটকায় কারণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চটকায় চটকায় অনেকটা তিতা চলে গেছে। এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি চুলার কাছে। দেখেন একদম ঝকঝকা হয়ে গেছে, কারণ 3-4টা ধোয়া দিয়েছি আমি। অনেক তিতা বের হয়ে গেছে। লবণ দিয়ে ধোয়া দিলে তিতাটা বের হয়ে যায়। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে শুধু আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। দেখেন উচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব একটা দেয়নি, খুবই অল্প পরিমাণে। অনেকে আবার উচ্ছের মধ্যে আলু দেয়, আলু দিলেও ভালো লাগে। চারকোনা চারকোনা করে যে ছোটো ছোটো করে আলু কাটে, ওইভাবে আলু দিলেও কিন্তু বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু আমার সময়ের অভাব, আর আমার অত আলু দিয়ে ভালো লাগে না, এমনিতেই বেশি ভালো লাগে। তো এখন পেঁয়াজ দিয়েছি, কিন্তু অনেকগুলো, অর্ধেকের বেশি পেঁয়াজ দিয়েছি। যত পরিমাণ উচ্ছে আছে তার থেকে বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে, কারণ উচ্ছেতে পেঁয়াজ না দিলে মোটেও ভালো লাগবে না খেতে। ওই জন্য পেঁয়াজ আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ। অনেকে কিন্তু কাঁচামরিচ দেয় না, শুধু পেঁয়াজ দেয়। আমার আবার মরিচ না হলে একটু ভালো লাগে না, সেজন্য 3-4টা মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে নাড়তে থাকবো। আর এক হাতে যেহেতু ক্যামেরা রয়েছে আর ইন্ডাকশন চুলা, ওই জন্য কড়াইটা এভাবে নড়ে বেড়াচ্ছে। কেউ আসলে ক্যামেরা ধরার মতো এখন নাই বাসায়। এদিকে উচ্ছে ভাজি করতে করতে আবার বাজার থেকে মুরগি কিনে নিয়ে চলে আসলো। সেই মুরগিগুলোও আবার আমার এখন জায়গায় জায়গায় করতে হবে, কারণ মুরগি তো 4-5টা মুরগি, আর এই মুরগি এক জায়গা তো রাখা যাবে না, সেজন্য হচ্ছে জায়গায় জায়গায় করতে হবে। আমাদের বাসায় লোক সংখ্যা খুবই কম, 3জন মানুষ এখন বর্তমান আমরা থাকবো। তো সেই জন্য জায়গায় জায়গায় করতেছি মুরগিগুলো, কারণ একবারে তো আসলে এত মুরগি রান্না করা যাবে না, রান্না করলে দেখা যাচ্ছে নষ্ট হবে না খেয়ে। সেজন্য অল্প অল্প করেই একটা করে মুরগি রেখে দিচ্ছি এক একটা পলিথিনে করে। দেখেন, মুরগি হলে আর বাচ্চাদের কিছু লাগে না। ওরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোনো সবজি ওরা প্লেটে নেয় না, আর হচ্ছে মাছও খেতে চায় না, শুধু মুরগির মাংস আর গরুর মাংস খাবে, আর কিছু খাবে না। কিন্তু এগুলো তো আসলেই খারাপ, খুব একটা ভালো না। সবজি না খেলে চোখ ভালো থাকে না, কিন্তু ওরা বলে যে আমাদের মুখে না গেলে কী করবো। আসলে না খেতে না খেতে অভ্যাস খারাপ হয়ে গেছে, কিছুতেই খেতে চায় না সবজি। কী আর করা, যেহেতু এখন পরীক্ষার মধ্যে তো আসলে ভাত নিয়ে এত টাইম বসে থাকার মতো সময় নাই। দেখা গেল ভালো তরকারি না হলে, মানে মাংস না হলে বসে থাকে ভাত নিয়ে। তো এখন তো পরীক্ষা, এখন তো ওই সময়টা নাই যে ভাত নিয়ে বসে থাকবে। সেই জন্য হচ্ছে আমি যাতে করে তাড়াহুড়ো করে খেয়ে নিতে পারে, ওই জন্য মুরগিটাই আনিয়ে রাখলাম, যে অন্তত পরীক্ষার কয়দিন হচ্ছে খেয়ে টেয়ে যাক ভালোভাবে। সেই জন্য তো দেখেন আমার মুরগি কিন্তু ভাগ করা হয়ে গেছে। আমি একটার মধ্যে অবশ্য 2টা মুরগি রাখছি একসঙ্গে, আর বাকিগুলো একটা একটা করে রাখছি। আর এই যে মুরগির পাগুলো, এগুলো হচ্ছে আলাদা আরেকটা পলিথিনে করে রেখে দেব। এখন পাটা পরিষ্কার করারও সময় নাই, কারণ বেলা অনেক হয়ে গেছে। রান্না চুলায় ওইদিকে মোটামুটি প্রায় হয়ে এসেছে রান্না। তো যাই হোক, এগুলো